ভোট কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছে মেদিনীপুর বিধানসভার বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইতের। অভিযোগ ভোট দিতে এসে এই নিয়েই একেবারে উত্তেজনা, সেই ছবি দেখাবো। মেদিনীপুরের নারায়ণ বিদ্যা ভবন বয়েজ স্কুলে এমনই অভিযোগ, প্রার্থীর সঙ্গে একেবারে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়লেন তৃণমূল কর্মীরা। মেদিনীপুরে উত্তেজনার পরিস্থিতি, ভোট কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। মেদিনীপুর বিধানসভার বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইতের অভিযোগ, প্রার্থীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন তৃণমূল কর্মীরা, যে ছবি দেখাচ্ছি। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, উত্তেজনার পরিস্থিতি। মেদিনীপুরের ছবি দেখুন, মেদিনীপুরের নারায়ণ বিদ্যা ভবন বয়েজ স্কুল, সেখানে এই ছবি সামনে আসছে। প্রার্থীর সঙ্গে রীতিমতন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইতের সঙ্গে বাকবিতণ্ডা বচসা। কি ঘটেছে চম্পক দত্ত রয়েছেন, জানাবেন বিস্তারিত। চম্পক, দেখো, নারায়ণ বিদ্যা ভবন যে রয়েছে মেদিনীপুর বিধানসভার বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত যখন তিনি ভোট দিতে গিয়েছিলেন, সেই সময় দেখেন যে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখানে কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোটারদেরকে প্রভাবিত করছে এবং সেই নিয়েই কিন্তু যখন প্রতিবাদ করে দুপক্ষের মধ্যে ব্যাপকভাবে বাধানুবাদে জড়িয়ে পড়ে এবং বাকবিতণ্ড শুরু হয়, ব্যাংক উত্তেজনা তৈরি হয় এবং বিজেপি প্রার্থীর অভিযোগ রয়েছে যে সেখানে কোনো কেন্দ্রীয় বাহিনী নেই, সেখানে পুলিশ নেই, অথচ সেখানে যে লাইন রয়েছে সেই লাইনে ভোটারদেরকে রীতিমতো দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রভাবিত করছে। তিনি এই বিষয়ে সরাসরি ঘটনা এলাকা থেকে সেখানে নির্বাচন কমিশনের অভিযোগ জানান যে এইভাবে সেখানে কিন্তু ইমিডিয়েট যাতে সেখানে পুলিশ পোস্টিং করা হয় এবং যাতে এই ধরনের ঘটনা যদি ঘটনা হয় এই যাতে দেখা সেটা বলে। এই ঘটনায় কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা রয়েছে এই মুহূর্তে, স্বাভাবিক প্রক্রিয়া চলছে। চম্পক, এখন ভোট গ্রহণ স্বাভাবিক প্রক্রিয়াতেই চলছে, কারণ ভোটের মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। গেটের বাইরে থেকে লম্বা লাইন রয়েছে দুপাশে, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।